তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত। তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। এই বিখ্যাত স্থাপনাটি তার অসাধারণ নকশা ও প্রেমের প্রতীক হিসেবে পরিচিত। ইতিহাসপ্রেমী ও পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। আজকে আমরা তাজমহলের অবস্থান, ইতিহাস ও অজানা তথ্য নিয়ে আলোচনা করব বনফাইড টিউটরের এই পর্বে। তাজমহল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে অবস্থিত। এটি আগ্রার কেন্দ্রস্থল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে অবস্থিত। তাজমহলের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিন লাখো পর্যটক এখানে ভ্রমণ করেন। তাজমহল প্রতিষ্ঠার ইতিহাস এক হৃদয়স্পর্শী প্রেমের কাহিনী। সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই মসজিদ সমাধি নির্মাণ করেন। শাহজাহানের চতুর্থ স্ত্রী মমতাজ মহল ছিলেন তার জীবনের অন্যতম প্রেরণা। 1631 সালে 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মহল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর শোকে ভেঙে পড়েন শাহজাহান। স্ত্রীর প্রতি তার গভীর প্রেম ও শোককে স্থায়ী করার উদ্দেশ্যে সম্রাট সিদ্ধান্ত নেন একটি অপরূপ সমাধি নির্মাণের। সেই থেকেই জন্ম নেয় তাজমহলের ধারণা। তাজমহল নির্মাণের জন্য সম্রাট 22,000 মানুষ নিযুক্ত করেন, যারা ছিলেন শ্রমিক, স্টোন কাটার, চিত্রশিল্পী, সূচিকর্মশিল্পী ও ক্যালিগ্রাফার। এটি নির্মাণ করতে 22 বছর সময় লেগেছিল। এমনকি নির্মাণ সামগ্রী বহনের জন্য 1000 হাতি ব্যবহার করা হয়েছিল। তাজমহল নির্মাণ কাজে ভারত ছাড়াও তুরস্ক, পারস্য এবং মধ্য এশিয়ার দক্ষ কারিগররাও অংশগ্রহণ করেছিলেন। তাজমহল নির্মাণে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে, যা রাজস্থান থেকে আনা হয়েছে। এর দেওয়াল ও গম্বুজে খোদাই করা আছে সূক্ষ্ম নকশা এবং কোরআনের আয়াত। তাজমহলের নকশায় 28 ধরনের মূল্যবান রত্ন ও পাথর ব্যবহার করা হয়েছে। এটি নির্মাণের সময় প্রায় 32 মিলিয়ন রুপি খরচ হয়েছিল, যা আজকের দিনে বিলিয়ন ডলারের সমান। তাজমহলের গম্বুজটি 240 ফুট উঁচু এবং এর ওপরের চূড়াটি প্রায় 180 ফুট উঁচু। তাজমহলের প্রবেশপথটি লাল বেলে পাথরে তৈরি। এটি প্রায় 100 ফুট উঁচু। বর্তমানে তাজমহল বাগান, গেস্ট হাউস ও মসজিদ দিয়ে ঘেরা 17 হেক্টর জায়গা নিয়ে গঠিত। সম্রাট শাহজাহান যমুনা নদীতে বসে তার এই স্বপ্নের সমাধিটিকে দেখতেন। তাজমহল নির্মাণের পর যাতে এর মতো আর কোনো সুন্দর স্থাপনা নির্মাণ করতে না পারে, সে কারণে সব শ্রমিকের হাত কেটে ফেলার নির্দেশ দেন সম্রাট শাহজাহান। কিন্তু এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি গল্প। তাজমহল দিনের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রং ধারণ করে। ভোরে এর গায়ে গোলাপি আভা, দুপুরে উজ্জ্বল সাদা, আর চাঁদনি রাতে এটি হয়ে ওঠে রূপালি। তাজমহলের নির্মাণে আরেকটি রহস্যময় দিক হলো, যখন আপনি তার দিকে এগিয়ে যাবেন মনে হবে সেটি আকারে ছোট হচ্ছে, আর যখন দূরে সরে আসবেন মনে হবে বড় হচ্ছে। সম্রাট শাহজাহান জগৎ বিখ্যাত আগ্রার তাজমহল ছাড়াও আরও যেসব শিল্পকর্ম তৈরি করে ইতিহাসে অমর হয়ে রয়েছে তা হলো মতি মসজিদ, ময়ূর সিংহাসন, শীষমহল ও আগ্রার খাসমহল ইত্যাদি। 1627 খ্রিস্টাব্দ থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত সম্রাট শাহজাহানের রাজত্বকাল ছিল। নির্মাণের পর থেকে আজও পর্যন্ত তাজমহল দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাজমহলের দক্ষিণ পাশের ছোট শহর তাজগঞ্জ বা মমতাজবাদ গড়ে তোলা হয়েছিল এখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য। সেই সময় এখানে ছিল বেশ কিছু সরাইখানা। তাজমহল নির্মাণ করতে আসা শ্রমিক ও কারিগররাও তাদের নিজেদের প্রয়োজনে এই বাজার বড় করতে থাকে। এদের অনেকে আবার তাজমহল নির্মাণ শেষে এখানে স্থায়ী বসতি গড়ে তোলে। তাজমহল ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বর্তমানে প্রতি বছরে প্রায় 20 থেকে 30 লক্ষ পর্যটক তাজমহলে ঘুরতে আসে। ভারতের বাইরে থেকে প্রায় 2 লক্ষ পর্যটক শুধু তাজমহল দেখার উদ্দেশ্যেই ভারতে আসে। সবচেয়ে বেশি পর্যটক আসে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। বর্তমানে তাজমহলের প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য মাত্র 50 টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য 540 টাকা, আর বাকি বিশ্বের জন্য 1100 টাকা। সম্রাট শাহজাহানের শেষ জীবনে তার ছেলে আওরঙ্গজেব তাকে আগ্রার দুর্গে বন্দি করে রেখেছেন। দুর্গের জানালা দিয়ে দূর থেকে তাজমহল দেখতে দেখতে সেখানেই মারা যান শাহজাহান। 1666 সালে মৃত্যুর পর শাহজাহানকেও স্ত্রী মমতাজের পাশে সমাহিত করা হয়।